আজকের পর্বে আমি আপনাদের সজনে ডাঁটা আর আলু দিয়ে আলু পোস্ত বানিয়ে দেখাবো, যেটি এখন কিন্তু খুবই প্রয়োজনীয় সজনে ডাঁটাটা খাওয়া। আর একটু মোটা সাইজের সজনে ডাঁটা আমি এখানে ব্যবহার করেছি। এটা আসলে আমার শ্বশুরবাড়ি থেকে আনা হয়েছে, সেই ডাঁটাটা দিয়ে আমি করেছি। তবে এই ডাঁটা যেহেতু অনেকটাই মোটা, সেহেতু এটাকে একটুখানি ভাপ দিয়ে নেওয়া হয়েছে। তো বাজারের ডাঁটাগুলোকে সেটার প্রয়োজন নেই। আর আমি এখানে সর্ষের তেলে বানাচ্ছি। সর্ষের তেল 3 টেবিল স্পুন দিলাম, তারপরে দিয়ে দিলাম তেল গরম হলে 5 ফোড়ন 1/2 টিস্পুন আর একটা শুকনো লঙ্কা এভাবে মাঝে একটা টুকরো করে। আলু পোস্ত অনেকের অনেক রকমের কাটিং পছন্দ হয়, আমি একটু বড় সাইজের করে কেটেছি। আপনারা চাইলে এর থেকে ছোট সাইজের করেও কেটে নিতে পারেন। আলুগুলোকে হালকা লালচে লালচে করে আমি ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। তার জন্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে হালকা সিদ্ধ হয় আর ভিতর পর্যন্ত লবণটা ঢুকে যায়। এখন আমি সজনের ডাঁটাগুলো, যেহেতু আমাদের বাড়ির ডাঁটা এগুলো আর একটু মোটা সাইজের, সেই জন্য আমি একটু অল্প লবণ দিয়ে এটাকে ভাপ দিয়ে নিচ্ছি। অবশ্যই করে কিন্তু এই জলটা আমি ফেলে দেবো না, কারণ সজনে ডাঁটার যে ফ্লেভারটা সেটা এই জলটার মধ্যে কিন্তু চলে আসবে। এখন পোস্ত বাটার ব্যাপারটা আমি একটু বলে দিই। পোস্তটাকে 2 ঘন্টা যদি ভিজিয়ে রাখা হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি সময় না থাকে তাহলে হঠাৎ করে যদি ডিসিশন হয় তখন কিন্তু এইভাবে পোস্তটা বেটে নিতে পারেন। শুকনো পোস্তটাকে প্রথমে মিক্সিতে এইভাবে গ্রাইন্ড করে নিলাম, গুঁড়ো করে নিলাম। তারপরে মোটামুটি যতটা ঝাল আমরা খাবো ততটা পরিমাণ কাঁচা লঙ্কা অ্যাড করে আরও 2-3 বার মিক্সারটা ঘুরিয়ে নিলাম। এতে করে আরও কিছুটা গ্রাইন্ড হয়ে গেল। এইবার আমি কি করব, জল দিয়ে এটাকে ফাইন পেস্ট একটা বানিয়ে নেব। এতে কিন্তু খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়, যেটা আমাদের এই রেসিপিটার ক্ষেত্রে খুব দরকার। এবার আমি পোস্তটাকে ভালো করে দেখুন, এত সুন্দর পেস্ট হয়ে গেছে, কিন্তু কোনো রকম ভিজিয়ে রাখিনি আগে থেকে বা কিছু না। এইভাবে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট পোস্ত বাটা করে নিতে পারেন। এখন আলুটা এইভাবে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। আমি এখানে কিন্তু লবণ দিয়ে দিয়েছি, যদি প্রয়োজন হয় পরে আবার দেখা যাবে। এখানে অল্প একটু পরিমাণ চিলি ফ্লেক্স আমি অ্যাড করে দিলাম, যাতে এখানে তো হলুদ দেব না, তো কালারটা যাতে একটু সুন্দর আসে তার জন্য। জল দিয়ে দিলাম 1 গ্লাস মতো, এখানে আলুটা ডুবে যাবে এরকম অনুযায়ী। এইবার সিদ্ধ করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। এটাকে সিদ্ধ করে নেওয়ার পর এই যে ডাঁটার যে জলটা এর মধ্যে দিয়ে দিলাম। ডাঁটা সিদ্ধ করে আমি তো তুলে রেখে দিয়েছি, সেই যে জলটা, সেই জলটার মধ্যে কিন্তু ডাঁটার যে ফ্লেভারটা বা পুষ্টিগুণটা সব কিছুই কিন্তু রয়েছে। আর এখানে দেখুন ডাঁটাটা কীভাবে সিদ্ধ করে, এইভাবে সিদ্ধ করে নিচ্ছি, নাহলে কিন্তু এই মোটা ধরনের ডাঁটাগুলো সিদ্ধ হতে চায় না। এবার আমি আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি পোস্তটা অ্যাড করে দিলাম। আর ডাঁটাটা যেহেতু আমি আলাদা সিদ্ধ করে নিয়েছি, তার জন্য ডাঁটাটা যাতে ভেঙে না যায়, এই জন্য আমি প্রথমে পোস্ত বাটাটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে তারপরে আমি ডাঁটাটা অ্যাড করে দিলাম। আমাদের এখানে বীরভূম, বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে পোস্ত তো প্রায় সব বাড়িতেই রোজই হয়ে থাকে। একবার অন্তত এইভাবে বানিয়েও দেখতে পারেন কেমন লাগবে। আর এই সময় কিন্তু সজনে ডাঁটা খাওয়া খুবই প্রয়োজনীয়। তো সজনে ডাঁটাটা যে কোনো জিনিস বা যে কোনো রেসিপির সাহায্যে যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর এই রেসিপিটি কিন্তু গরম ভাত দিয়ে তো বটেই, আমি কিন্তু রুটি দিয়েও পোস্ত ভীষণই ভালোবাসি। আর সজনে ডাঁটা তো আমার কাছে ভীষণই প্রিয়, খুবই ভালো লাগে। তো এইভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ জানাচ্ছি। আর চ্যানেলটির অন্যান্য রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিতে পারেন। রেসিপিটি পুরোপুরি তৈরি হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে, দেখেই কিন্তু খেতে মন হবে। ভালো লাগলে অবশ্যই করে যদি কমেন্ট দেন তাহলে খুবই ভালো লাগবে। আর এখানে কিন্তু আমি একদম শেষে দুটো জিনিস ব্যবহার করব, যেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল এর উপরে আমি ছড়িয়ে দেব, আর একটা জিনিস হচ্ছে চিলি ফ্লেক্স একটু উপর দিক থেকে ছড়িয়ে দেব। গরম ভাত বা রুটি দিয়ে কিন্তু অনায়াসে আপনারা এটা খুব ভালোভাবে খেতে পারেন। আর গরম ভাত দিয়ে তো কথাই নেই, ভীষণই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, অনেক শুভেচ্ছা রইল।